ভিডিওর কাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। রাজধানীতে হঠাৎ বৃষ্টির দেখা, ঝড় বৃষ্টি এই মুহূর্তে রাজধানীতে হচ্ছে এবং আকাশ গুড়মুড় করছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ঢাকা সহ 4টে বিভাগে, খুলনা, ময়মনসিংহ, ঢাকা বিভাগ সহ 4টে বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছিল। সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে রাজধানীতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু আর্দ্রতা আরও 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে পারে বলে 72 ঘন্টার যে পূর্বাভাস আবহাওয়ার সেখানে কিন্তু জানানো হয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা রয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে এবং একই সাথে কিন্তু এখানকার যে পরিস্থিতি বর্তমান, অনেকের কাছে ছাতা না থাকায় কিন্তু তারা কিন্তু অনেকে বিপদে পড়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে ছাতা না থাকায় কিন্তু একবারে কিশোর থেকে বৃদ্ধ, বয়স্ক সবাই কিন্তু যারা এখানে রয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকাগুলোতে যারা রয়েছিলেন তারা কিন্তু বৃষ্টিতে কিন্তু ভিজে কিন্তু তাদের নাকাল অবস্থা হয়েছে। এবং যারা এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, রিক্সা চালক, ধরনের ছাতা বা এই ধরনের কোনো সরঞ্জাম না থাকায় কিন্তু তারা কিন্তু অনেকখানি নাকাল পরিস্থিতিতে পড়েছেন এবং চলমান রয়েছে। এবং একই সাথে দেখছেন যে বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে আকাশে এবং যারা এখানকার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খেটে খাওয়া মানুষ থেকে শিক্ষার্থী সবাই কিন্তু অনেকটা কিন্তু নাকাল অবস্থাতে এই মুহূর্তে পড়েছেন বৃষ্টির কারণে। কারণ কারো কাছে আসলে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য আসলে সে ধরনের কোনো সরঞ্জামাদি নেই, ছাতা থেকে শুরু করে অন্যান্য রেইনকোট কারো কাছে কিন্তু নেই। সেই কারণে কিন্তু মানুষ অনেকটাই কিন্তু এই মুহূর্তে নাকাল অবস্থার মধ্যে পড়েছেন। এবং যেমনটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কিন্তু এই যে বৃষ্টির সংখ্যা সেটি কিন্তু আরও কয়েকটি বিভাগে বাড়তে পারে। 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যেমনটি জানানো হয়েছে যে এই বৃষ্টির সংখ্যা কিন্তু আরও কয়েকটি জেলায় কিন্তু হতে পারে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে অনেকখানি কিন্তু নাকাল অবস্থাতে পড়েছে নগরবাসী। ঢাকা শহরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকখানি নাকাল অবস্থাতে পড়েছেন এবং বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা কিন্তু অনেকেই যেমনটি দেখছেন যে রিক্সার হুড উঠিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে অনেককে। এবং পূর্বাভাস অনুযায়ী আসলে যেমনটি বলা হয়েছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে কিন্তু চলমান রয়েছে। এবং বিকালের দিকে আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু সেই সংখ্যাটি তুলনামূলকভাবে কিন্তু বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে, যেহেতু বৃষ্টির জন্য আসলে গাড়ির ধীরগতি হয় সেটি কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। এবং আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে এই বৃষ্টির সংখ্যা যেমনটি বলছিলাম যে বৃষ্টির আশঙ্কা যেটি রাখা হয়েছিল আগামীকাল থেকে কিন্তু আরও কয়েকটি বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ঢাকা শহরের কিন্তু বৃষ্টি চলমান রয়েছে। এবং 72 ঘন্টার যে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে সূত্র সেই সূত্র মতে বলা হয়েছে যে কালকের তাপমাত্রা কিন্তু আরও 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির যে আশঙ্কা সেটি আরও কয়েকটি বিভাগে কিন্তু রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু রাজধানীবাসী কিন্তু অনেকটি নাকাল অবস্থায় পড়েছে বৃষ্টির কারণে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই বৃষ্টির কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, অনেকের কাছে যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু তাদের আসলে রিক্সা চালাতে পারছেন না, অনেকে ভিজে গিয়েছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু নাকাল অবস্থাতে রাজধানীবাসী। তো এই মুহূর্তে ছিল আমার কাছে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।